হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। অ্যাকচুয়ালি আমরা আজকে সিকিম বেরোচ্ছি, আমি আমার ফ্রেন্ডস গ্রুপ। তো সেই জন্য একটা ব্লগ করছি। মাধুর্য চ্যানেল থেকেই এটা আপলোড হবে, বিকজ অ্যাজ ইউ নো অল গাইজ যে আমার কোনো ইউটিউব চ্যানেল নেই পার্সোনাল। সো মাধুর্য চ্যানেল থেকে আমি এটা আপলোড করব। অ্যান্ড এটা টোটালি একটা ভয়েস ট্রিপ আছে, ফার্স্ট টু লাস্ট। আপনারা খুবই এনজয় করবেন ব্লগটা। আমি চেষ্টা করব যে আমি যতটা পারবো ভালোভাবে ব্লগটা করার চেষ্টা করব, বিকজ আপনারা জানেন যে আমি অত বেশি ফটো বা ভিডিও করি না, যা করে সবই উর্মিলাই করে। তো সেই জন্যই আমি চাইবো যে আপনারা ব্লগটা দেখুন। আমার যদি কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে সেগুলোর জন্য ক্ষমা করবেন। অ্যান্ড স্টে টিউনড। আমরা আবার দেখা করব হাওড়া স্টেশন পৌঁছে। হ্যালো বন্ধুরা, আমরা এখন গাড়িতে উঠছি, হাওড়া স্টেশন যাব। আমাদের বন্ধুরা, কিছু বন্ধুরা আমাদের বেরিয়ে গেছে অলরেডি 4 জনের উবের নিয়ে। আমাদের 5 জন আছি, তো আমাদের এক্সেল বুক করতে হয়েছে। তো এখন আমরা এই বোলেরো পেয়েছি একটা, এই বোলেরোটায় আমরা উঠছি এখন। অ্যান্ড হাওড়া পৌঁছে আপনাদের সাথে আবার আমরা দেখা করছি। ওকে, স্টে টিউন টিল দেন। সো হ্যালো বন্ধুরা এগেন। অ্যান্ড আমরা এখন আছি, এখন আমরা গাড়ির মধ্যে। আমাদের একটু অ্যাডজাস্ট করে বসতে হয়েছে, কারণ তোমরা পিছনে দেখতে পাচ্ছ প্রচুর লাগেজ। সো আমরা পিছনে একদম জায়গা পাইনি, একটু অ্যাডজাস্টমেন্ট করে বসতে হয়েছে। পিছনে 4 জন আছি, অ্যান্ড সামনে একা বান্টা বসে আছে। আর এখন আমরা দাঁড়িয়েছি একটা পাঞ্চারের দোকানে, মনে হচ্ছে একটু হালকা লেট হয়ে যাবে। বন্ধুরা এখন আমরা হাওড়া ব্রিজের ওপরে আছি, প্রায় হাওড়া স্টেশনের কাছাকাছি। দেখতেই পাচ্ছ এখন একটু জ্যামজট আছে রাস্তাঘাট, কারণ এখন অফিস ছুটির টাইম। তো তাই জন্য একটু রাস্তাঘাট জ্যামজট রয়েছে। স্টিল আমরা আশা করি ট্রেনটা আমরা মিস করব না। হাওড়া ব্রিজে আমরা এন্টার করে গেছি অলরেডি। এই আমরা এখন মিডল অফ দ্য হাওড়া ব্রিজের মধ্যে রয়েছি। অ্যান্ড এইদিকে তোমরা দেখতে পাচ্ছ মা গঙ্গার দর্শন করে আমাদের যেখানে যেতে হয়, মা গঙ্গার দর্শন করে আমাদের যেতে হয়। ভিউটা খুবই অসাম, সবাই বন্ধুরা তাই বলছে আমাদের। অ্যান্ড আমরা হাওড়া স্টেশনের দিকে মুভ করছি, সবাই একটা ইয়ার্কি ঠাট্টার মুডে। আমরা এই হাওড়া স্টেশনে ঢুকছি, ওল্ড টার্মিনালে আমাদের যাওয়ার কথা। এই মুহূর্তে এই সব দাঁড়িয়ে আছে আমাদের বন্ধুরা, দেখা হলো। হ্যাঁ, এই যে সব দাঁড়িয়ে আছে। সোহমকে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, এই সোহম দাঁড়িয়ে। আর এখন আমরা উবেরটাকে পার্ক করাচ্ছি। এন্ড আফটার দ্যাট আমরা নেমে আবার ব্লগটা কন্টিনিউ করব। এখন ঠিক আছে বন্ধুরা, আমরা এখন হাওড়া স্টেশন নেমে গেছি। এখন আমাদের যেতে হচ্ছে লোকেশনে। এই আমরা বন্ধুদের সাথে মিট করেছি, তোমরা দেখতেই পাচ্ছ সবাই এখানে দাঁড়িয়ে আছে। এখন আমরা এখানে ওয়েট করছি, কারণ আমাদের অনেক বন্ধুরা এখনো পৌঁছায়নি। পৌঁছে গেলে দেন আমরা ট্রেনের দিকে বেরোবো। আর জানি না, ট্রেনটা হয়তো লেট যদি করে তাহলে খুব ভালো হয়। অ্যান্ড আমরা এই মুহূর্তে হাওড়া ব্রিজের ঠিক সামনেটায় দেখতে পাচ্ছ গাইস, হাওড়া স্টেশন। অ্যান্ড আমাদের এখানে খুবই বেশি ভিড় হাওড়া স্টেশনে, কারণ এটা হচ্ছে ইন্ডিয়ার বলতে পারো সবথেকে ব্যস্ততম স্টেশন, রেলওয়ে স্টেশন হাওড়া স্টেশন। তো এইখানে আমরা এখন 6:30টার সময় ট্রেন আছে কামরূপ এক্সপ্রেস, আমরা ওখানে যাব। তো বন্ধুরা এখন আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, সবাই দাঁড়িয়ে আছি। এখন আমরা ব্যাগ লাগেজ সব এখানে আমাদের রাখা রয়েছে। অ্যান্ড আমরা জাস্ট অপেক্ষা করছি শুধু ট্রেনটা আসার জন্য। এখন আমাদের 6:30টায় ট্রেন রয়েছে। সো স্টেশনের মধ্যে রয়েছি, বান্টা আমার সাথে। আর সবাই আমরা খুব এক্সাইটেড, কারণ আমরা এখন যেতে চলেছি সোজা সিকিম। অ্যান্ড আমরা প্রচণ্ড পরিমাণে এনজয় করবো গাইজ। যেমনটা কথা দিয়েছিলাম ব্লগের প্রথমে যে আপনারা প্রচণ্ড এনজয় করবেন, তো সেটাই হবে। গাইজ আমার সিট নাম্বারটা একটু দূরে পড়েছে। আমার বন্ধু বান্ধবদের সিট পড়েছে S7 অ্যান্ড S9, আর আমারটা পড়ে গেছে S1, মানে অনেকটাই দূরত্ব বলতে পারো ট্রেন হিসেবে। তো আমাদের রাত্রেবেলা চেষ্টা করতে হবে যে আমরা যতটা সম্ভব একসাথে হয়ে যাব, কারণ বন্ধুদের ট্রিপ বুঝতেই পারছো, একসাথে না গেলে জিনিসটা খুবই দুঃখজনক। তাই জন্য আমরা চেষ্টা করব যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা একসাথে হয়ে যাওয়ার। অ্যান্ড
এখন একটু দূরত্বে আছে আমি, ওরা S7-এ উঠে গেছে অলরেডি, অ্যান্ড আমি আর কি একা S1-এর দিকে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, এখন অনেক রাত হয়ে গেছে, বগিতে পুরো অন্ধকার। সো এখন আমরা ঘুমাতে যাচ্ছি। এখন আমরা যেহেতু অন্ধকার ওই জন্য ভিজুয়ালটা অতটা ক্লিয়ার নয়, বাট আমি চেষ্টা করছি যতটা সম্ভব ক্লিয়ার ভিজুয়ালি দেওয়ার। অ্যান্ড কাল সকালে আবার দেখা হবে। এখন একটু ঘুমিয়ে পড়ি আমরা সবাই। গুড নাইট ফ্রেন্ডস। সো বন্ধুরা, এখন আমরা NJP স্টেশনে চলে এসেছি। এখন জাস্ট আমরা পৌঁছেছি। এখন বাজে হচ্ছে 5:35। যেমন আমাদের টাইমিং ছিল সেরকম টাইমিংয়ে আমরা নেমে গেছি। এই যে আমাদের বন্ধু বান্ধবগণ সবাই এখন রেডি। আমরা যাব এখন হোটেলের দিকে। বাট একটা আনফর্চুনেট ব্যাপার হয়ে গেছে যে আমাদের যে ড্রাইভার সে সুইচ অফ করে দিয়েছে ফোন, অ্যান্ড আমরা তাকে মানে ফোনে কন্ট্যাক্ট করতে পারছি না। জানি না এখন কি হবে। তো NJP-তে বাইরে বেরিয়ে তারপর আমরা দেখবো কি করতে আমরা পারি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা চলে এসেছি আজকে NJP-তে, ঠিক আছে? সব ফ্রেন্ডরা এসছে। মানুষ মাইতির সাথে আছে, সোহেল, মানুষ মাইতির সাথে আছে, এই নাগরাজ, এই রাকেশ, এই যে ওর চ্যানেল, ওর চ্যানেল। ওকে, সবাই সবাই হা করে দাও, সবাই হা করে দাও। হাই। আমরা এখন খেয়ে দাঁড়িয়েছি, চা সবে ঢুকলাম আমরা। এই আমাদের ড্রাইভার কিন্তু চলে এসেছে, ঠিক আছে? আমরা গাড়িতে উঠে আবার তো বন্ধুরা, আমরা এখন রয়েছি জাস্ট আমরা সিকিমে এন্টার করছি এখন। আর আমাদের গাড়ির টায়ারটা পাঞ্চার হয়ে গেছে, তো সেই জন্য গাড়িটা দাঁড়িয়েছে। অ্যান্ড আমরা দ্যাটস ওয়াই এখানে একটুখানি বেরিয়ে ছবি তুলছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে কত সুন্দর এই লোকেশনটা, ঠিক আছে? লাইক একটা মানে একটা হিভেন ফিলিং আসছে, ঠিক আছে? আর অবশ্যই আমি সবাইকে সাজেস্ট করব যে যেন যারা সিকিম আসেনি বা যারা এসেছে, যারা আসেনি তারা তো অবশ্যই সিকিম একবার জীবনে আসুক। আর যারা আসেনি সিকিম এখনো অবধি, মানে যারা এসছে সিকিম এখনো অবধি, তো তারা তাদের কাছে একটা নেশার মতো, পাহাড়ে হচ্ছে একটা নেশার মতো। তো তারা যখন তখন পারলে চলে আসবে, কাজ ছুটি পেয়ে পয়সা জোগাড় করে এনিথিং কিছু একটা করে তারা আসার অবশ্যই চেষ্টা করে। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ দারুণ একটা লোকেশনে আমরা দাঁড়িয়ে, ঠিক আছে? পাহাড়ে যেখানে তুমি দাঁড়াবে সেখানেই লোকেশন। তো এটাই হচ্ছে ব্যাপার। তো গাড়িটা টায়ারটা পাঞ্চার ঠিক হয়ে যাক, অ্যান্ড আমরা একটুখানি ছবি পত্রগুলো তুলে নিই, অ্যান্ড দেন আবার দেখা হচ্ছে অন্য একটা, যখন খেতে দাঁড়াবো আমরা ব্রেকফাস্টের জন্য, তখন আমরা আবার একটা দেখা করবো। তো আমরা এখন যাচ্ছি মদের দোকানে, মদ ফদ কিনবো, তারপরে যাবো এখন সিরামিকা। একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই গাইস, যে এটা টোটালি বয়েজ ট্রিপ। তো এখানে কিছু গালিগালাজও হতে পারে, কিছু উশৃঙ্খলতা হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা এখন যদি ভাবো যে আমরা এইসব বলবো, এটা ভুল। তোমরা খারাপ ভাবো, ওটাই চাই আমরা। জয় শিব, আবার পরে দেখা হচ্ছে। বাবা জল নিয়েছিলিস? সো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি রিভার রাফটিং করার জন্য।
গাড়িটা একটু দাঁড়িয়েছে, সো আমরা রিভার রাফটিংয়ের জন্য এখন যাব। রিভার রাফটিং করব 5 জন আমরা, কারণ ওখানে 5 জনকে একটা বোট দেওয়া হয়। তো আমি, সোহেল, সুমন, মোহিত আর অর্ধেন্দু, আমরা 5 জনই রিভার রাফটিং করব। অ্যান্ড রিভার রাফটিংটা শুনেছি খুব এক্সাইটিং একটা জিনিস, আমি ফার্স্ট টাইম করছি আমার লাইফে, তো সেক্ষেত্রে আমি খুব এক্সাইটেড আছি ব্যাপারটার জন্য। তো রিভার রাফটিংটা করে দেন আপনাদের সাথে আমি সেই এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব অবশ্যই। তো সেগুলোর জন্য আপনি অবশ্যই আপনারা দেখুন ব্লগটা, ঠিক আছে? ব্লগটা দেখুন, ব্লগটা এই রিভার রাফটিংয়ের এক্সপিরিয়েন্সটা কীরকম হয়, কত কী দাম নেয়, কি আছে না আছে, সেগুলো সব আপনাকে আমি বিস্তারিত এই ব্লগেই বলে দেবো। তো বন্ধুরা, যেমনটা আমি আপনাদেরকে দেখালাম যে এখানে আমাদের হোটেলের ভিউ অ্যান্ড হোটেলটা যেই জায়গায় রয়েছে সেটা কিন্তু খুবই একটা সুন্দর জায়গা। আর এই হোটেলটার নাম হচ্ছে সুমিক্ষা হোমস স্টে। এটা দেখতে পাচ্ছ সিলারিগাঁওতে রয়েছে, নেচারিং ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা। আর এখানে মোবাইল নম্বরও দেওয়া হয়েছে উইথ ওয়েবসাইট লিঙ্ক। তো তোমরা পরবর্তীকালে যদি সিলারিগাঁওতে আসো অবশ্যই এই হোটেলটা ট্রাই করে দেখতে পারো। অ্যান্ড এই মুহূর্তে আমরা তোমাদেরকে একটা রুম ট্যুরের জন্য নিয়ে যাব। যে রুমগুলো দেওয়া হচ্ছে এখানে সেটা খুবই ভালো, একটা স্পেশিয়াস রুম দেওয়া হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের রুমটা কিন্তু খুবই সুন্দর একটা রুম। সিলিংটাও দেখতে পাচ্ছ গাইস, দারুণ একটা সুন্দর সিলিং, ডবল বেড দুটো রয়েছে। অ্যান্ড এখানে আমাদের সাথে একটা অ্যাটাচ টয়লেট, অ্যান্ড রুমটা খুব স্পেশিয়াস। অ্যান্ড যখনই এটার মেন ইউএসপি হচ্ছে যে তুমি যখন রুম থেকে বেরোচ্ছ বারান্দার ভিউতে, তোমার সামনে হচ্ছে এই স্বর্গীয় ভিউটা তুমি দেখতে পাচ্ছ। অলওয়েজ দেখতে পাচ্ছ তুমি এই স্বর্গীয় ভিউটা। কিন্তু আনফর্চুনেট ব্যাপারটা একটাই যে এই হোটেলে আমরা শুধুমাত্র একটা দিনের জন্যই স্টে করছি। কালকে আমরা জুলুক চলে যাচ্ছি। তো আশা করি সেখানেও আমরা খুবই ভালো একটা হোটেল পাবো। ওখানে আমাদের 2 দিনের স্টে আছে। তো সেই হোটেলটার কাছেও আমাদের হোপটা অনেক বেশি যে ওই হোটেলটাও আমাদের এরকমই একটা সিনিক বিউটি দেবে, অ্যান্ড আমরা এরকমই একটা এনভায়রনমেন্ট পাবো সেই হোটেলে গিয়ে। সো স্টে টিউন গাইজ। এখন আমরা এই হোটেলে সবে এসেছি, খাওয়া দাওয়া করবো, অ্যান্ড কী খাওয়া দাওয়া আছে সেটাও আপনাদেরকে দেখাবো। আর পরবর্তীতে আমরা সন্ধ্যেবেলায় কী মজা করছি বা কী অ্যাক্টিভিটি করছি সেগুলোও আপনারা দেখতে পাবেন এই ব্লগে। দাঁড়াও ভয় পেও না, এটা একটা ভয়েস ট্রিপই। আমি ভয়েস ওভার করছি কারণ এখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল, যার মধ্যেই ওরা ব্লগটা করেছে। এই ব্লগটা তো ছাড়লে আমার কপিরাইট ইস্যু চলে আসবে ইউটিউবে। দেন আমি আলাদা করে এখন এডিটিংয়ের টাইমে ভয়েস ওভার করছি। গাইস, এটা কিন্তু একটা ভয়েস ট্রিপে কিন্তু পার্টি হয়, এটা আমরা সবাই জানি। আর এখানে কিন্তু প্রচুর ঠান্ডা, -7, মানে বুঝতে পারছো তো কতটা ঠান্ডা। আর আমি এখন কলকাতায়, আর সৌরিশ এখন সিকিম। দেন ও কিন্তু এখানে ভয়েস ওভার একদমই দিতে পারতো না, তাই আমাকেই এখন দিতে হচ্ছে। আর এখানে ওরা যেটা আমাকে বললো, খাবারটা কিন্তু মোটামুটি ভালো, খুব একটা খারাপও না, খুব একটা ভালো না, নর্মাল হয়ে যাবে ঠান্ডার মধ্যে। সৌরিশ বলছে আমাকে ওদের নাকি হাত পা পুরো কাঁপছে, মানে ওদের নাকি হোটেলের রুমের মধ্যে নাকি মেঘ ঢুকে যাচ্ছে, মানে বুঝতে পারছো তো সিনারিটা আলাদাই, দুর্দর্শ, পুরো মেঘের খেলা। আর গাইস, আর একটা কথা, ওরা যে রিভার রাফটিংটা করেছে তিস্তা নদীর মধ্যে, সেটা হচ্ছে পার হেড ওদের 700 করে লেগেছে। আর তোমরা যদি আলাদাভাবে ফটোস অ্যান্ড ভিডিওস, অবভিয়াসলি আমরা করবো যখন ফটোস অ্যান্ড ভিডিওস তো নেবই একটা মেমোরিজের জন্য, তো সেটার জন্য আলাদা করে 200 পার পারসন, টোটাল হচ্ছে 900 পার পারসন। আর সাথে ওরা কিন্তু রিভার রাফটিংয়ে আলাদাই মজা করেছে, আলাদাই। আমাকে যেটা বলো, ওরা নাকি সবাই মিলে একটা জায়গায় নিয়ে গেছে, যেখানে নিয়ে গিয়ে ওরা বলেছে যে ওরা ঝাঁপ দিতে পারে কিনা। তো ওরা বলেছে যারা আর কি ছিল গার্ড, তারা বলেছে হ্যাঁ আপনারা ঝাঁপ দিতে পারেন। আর ওরা যখন ঝাঁপ দিয়েছে তিস্তা নদীতে, ওরা বলছে জাস্ট কারেন্টের শক লাগলো, মনে হলো যেন জলের মধ্যে পুরো কারেন্ট সারা বডিতে। আর সাথে সাথে কিন্তু ওদেরকে বোটে তোলেনি, ওদের বলেছি কিছুক্ষণ হোল্ড করে থাকতে হবে ওখানে জলের মধ্যে, ওই ঠান্ডা জলের মধ্যে, মানে বুঝতে পারছো তো গাইজ
কতটা ঠান্ডা, তার মধ্যে ওরকম নদীর মধ্যে জাস্ট শেষ। আর গাইস আমি কিন্তু ব্লগটা খুব এনজয় করছি, এখন এডিটিংয়ের টাইমেও কিন্তু প্রচুর এনজয় করছি, দেখে আমার মনে হচ্ছে না আমি সিকিমেই বোধহয় পৌঁছে গেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর গাইস প্লিজ ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর গাইস যদি কোনো ভুল টুটি থেকে থাকে ব্লগটার মধ্যে ক্ষমা করে দিও, কারণ এটা ফার্স্ট টাইম সৌরিশে, আর আমি ভাবিনি যে ও এত সুন্দর করে ব্লগটা করবে আমার জন্য। আমার জাস্ট এত এক্সপেকটেশন ছিল না, বাট এখন এক্সপেকটেশনটা আরও বেশি হাই হয়ে গেছে। তো গাইজ এটা জাস্ট পার্ট 1, এরপরে আরও আসবে। গাইজ এখন রাত 10টা বাজে, বাইরে ওরা এখনো পার্টি করছে, বাট আমার একদম আমি এক্সস্টেড হয়ে গেছি, তো তাই জন্য আমি এখন ঘুমিয়ে পড়তে এসেছি। কাল সকালে আমরা জুলুক দেখতে যাবো, অ্যান্ড তার আগে একটা লোকাল ভিউ পয়েন্টের খবর পেয়েছি, তো ওটা ভোর 5টা 5:30টায় যাওয়ার কথা আছে। লেটস সি, দেখা যাক ওটা কি হয়, আমরা কত কি করতে পারি। অ্যান্ড সো আপাতত গুড নাইট, ঘুমিয়ে পড়ছি, কাল সকালে দেখা হচ্ছে, একদম সকাল সকাল আপনাদের সাথে দেখা হচ্ছে। স্টে টিউনড।